নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য, যারা নার্সিং এন্ট্রান্স দেবে, এএনএম, জিএনএম, জেনপাস, ইউজি, জিলেট, জিকা, এভরিথিং। তা ছাড়াও তোমাদের জয়েন্টের রেজাল্টের জন্য যারা অপেক্ষা করে আছো, যারা কলেজের মেরিট লিস্টের জন্য অপেক্ষা করে আছো, এমবিবিএস এর অ্যাডমিশন যে আটকে রয়েছে, সেজন্য চিন্তিত হয়ে আছো, প্রত্যেকের জন্য আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও। সব কিছুই আমি ডিটেলস বলবো। কারণ কারো দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়। তো সেক্ষেত্রে এমনটাই হতে চলেছে। কেন আমি এই সব কথা বলছি, বিভিন্ন সূত্র মারফত থেকে তোমাদের যে ডেটগুলো উঠে আসছে, সমস্ত কিছু সবার ক্ষেত্রে আমি এক এক করে বলবো। ঠিক আছে? তো ফার্স্ট টাইম যদি ভিজিট করো, সাবস্ক্রাইব করবো অবশ্যই, ভিডিওটা একটু শেয়ারও চাই। আর তার সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওটা একটু হাইপ করবে। হাইপ করলে অবশ্যই অবশ্যই আমি খুশি হব। আচ্ছা, প্রথম কথা দেখো, আজকে 21 তারিখ। জয়েন্টের রেজাল্টের প্রসঙ্গে প্রথমে আসি। যে তোমাদের আজকে লাস্ট ডেট, তোমাদের ক্যাটাগরি যে আপডেট বিষয় রয়েছে। তো তোমাদের অনেকটা আশা করছো যে 22 তারিখে রেজাল্ট পাবলিশড, অর্থাৎ আগামীকাল, যেহেতু কোর্ট একটা বাউন্ড করে দিয়েছে, অর্থাৎ টাইমটা বেঁধে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার। তো এই যে বিষয়টা যে কালকে কি তার রেজাল্ট পাবলিশ হচ্ছে জয়েন্টের বা কলেজের মেরিট লিস্ট, সেক্ষেত্রে বলবো আহ, সেই আশাটা মানে একদমই তোমরা করবে না। মানে 22 তারিখে আগামীকালকে কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব কম। কেন কম বলছি? কারণ একটা বিষয় তোমরা লক্ষ্য নিশ্চয়ই করেছো বা শুনেছো, যে দেখো, যদি কালকের মধ্যে পাবলিশ না করে, তাহলে সরকারের কি হবে? কোর্ট অফ কন্টেম্প, অর্থাৎ কোর্টকে অবমাননা করা হবে। অর্থাৎ কোর্টে একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারটা সরকার মানেনি বা এক্সিকিউট করেনি, আর সেক্ষেত্রে কোর্টের অবমাননা মামলা সেটা হবে। কিন্তু সেটা থেকে বাঁচার জন্য ইতিমধ্যে সরকার কিন্তু সেই অর্ডারের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। তাহলে সেখান থেকে ওই কোর্ট অবমাননার হাত থেকে কিন্তু রেহাই পেয়ে যাচ্ছে সরকার। তাহলে সরকারের টেন্ডেন্সি কি? আহ, কালকের মধ্যে রেজাল্ট পাবলিশ করা বা মেরিট পাবলিশ করা সম্ভাবনা কম, সরকারের যেটা ইচ্ছা আর কি। আচ্ছা, তাহলে এই দিকটা গেল, কালকে নয় তো কবে? ঠিক আছে? তো এই বিষয়গুলো আমি বলি, প্রথমে জয়েন্টের ক্ষেত্রে বলি। কলেজের মেরিট লিস্ট এক এক করে সবগুলোই বলছি, যে সম্ভাব্য ডেটগুলো আমি বলছি। এটা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাদের মেনলি তো ওবিসি বিষয়টা নিয়েই, তো 7% আর 17% নিয়ে। তো সরকার চাইছে না কোনো মতেই 7% নিয়ে প্রকাশ করতে কোনো কিছুই। আহ, সেক্ষেত্রে সে কে পলিটিক্যাল বিষয় বা আদার্স কি থাকে, সে বিষয়টাতে আমি আর যাচ্ছি না। তো এই যে 7% নিয়ে যে প্রকাশ করবে না, সেটা ইতিমধ্যেই অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে সরকার। তো এখন 17%, 17%-এর জন্য তাহলে কি করতে হবে? কোন ডেট? তোমরা জানো অলরেডি, 25 তারিখের কথা সবাই জানো। তার এবার 25 তারিখে কি হবে? যদি 25 তারিখে তোমাদের একটা ফয়সালা হয়, বা হোক বা না হোক, যে কোনো এভরিথিং, মানে যে কোনো হতে পারে, হয় একটা ডিরেকশন পাওয়া গেল অথবা পাওয়া গেল না, তাহলে কি হবে? দেখো, প্রথম কথা, যদি ডিরেকশন পাওয়া যায়, তাহলে তোমাদের এই 26 তারিখ, 26 তারিখে জয়েন্টের রেজাল্ট ধরে নাও। জয়েন্ট কলেজের মেরিট লিস্ট 25 তারিখে হতে পারে সন্ধ্যার দিকে, বা জয়েন্টেরটা হচ্ছে 26 তারিখে হয়ে গেল। আর তারপর এমবিবিএস এর যে বিষয়গুলো, অর্থাৎ যে অ্যাডমিশনটা এখনো স্থগিত অনির্দিষ্টকালের জন্য হয়ে আছে এই ওবিসি জটিলতার জন্য, তোমাদের ওই ক্যাটাগরি আপডেটের যে বিষয়টা, সেটাও কিন্তু 25 তারিখে বা 26 তারিখেই তোমাদের নোটিফিকেশন দিয়ে দিবে ক্যাটাগরি আপডেট করার ক্ষেত্রে। ঠিক আছে? যদি তোমাদের মানে 7% নিয়ে সুপ্রিম কোর্টের ডিরেকশনটা হয়, তাহলে ঠিক আছে। আর যদি না হয়, তাহলে তোমাদের সেদিনের পর থেকে বা তার পরের দিনের পর থেকে আবার
যাবতীয় বিষয় শুরু হতে পারে। ঠিক আছে, এটা গেল যদি ডিরেকশনটা পাওয়া যায়। এবার যদি পাওয়া না যায় তাহলে সরকারের আর কোনো মানে উপায় থাকবে না, যাকে বলে কারো দেয়ালে পিঠ থেকে যাওয়া। সুপ্রিম কোর্ট থেকে কোনো ডিরেকশন পাওয়া না গেলে তাহলে সরকার বাধ্য থাকবে এই 7% নিয়েই করতে। ঠিক আছে, কারণ যদি অর্ডার, কারণ যদি কোর্টে 25 তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা ওঠে, ওটার সম্ভাবনাই বেশি। উঠলেই যদি ঝামেলা হয়, অর্থাৎ এই বিষয়ে বিচার চিফ জাস্টিসের কোনো রকম কোনো বিষয়ে যদি একটু অন্যরকম মনোভাব দেখা যায়, তাহলে কিন্তু তিনি 17%-এর অর্ডার দেবেন না। আর আগের যে তিনি অর্ডারটা দিয়েছিলেন, অর্থাৎ স্টে অর্ডারটা লাগু করেছিলেন, সেটাকে তিনি যদি বলেন যে আমি তো অলরেডি স্টে অর্ডার দিয়েছি, কেন তোমরা ইতিমধ্যে শুনেছো যে হাইকোর্টের এই যে নতুন করে আবার অর্ডার এগুলো কেন হচ্ছে, বা এই সমস্ত বিভিন্ন মন্তব্য করেছিলেন। তো সেক্ষেত্রে 17% দিয়ে করলে তোমাদের মেডিকেলে যেমন তোমাদের কোনো সমস্যা নেই, তো তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 26 তারিখ থেকেই বা 27 তারিখ থেকে আবার নতুন নোটিফিকেশন দিয়ে। তোমাদের জয়েন্টের হয়তো তোমরা তোমাদের আপডেটের আবার একটা সুযোগ দিতে পারে। এবং তোমাদের মোট কথা ওই 26-27, আমি জাস্ট বলে দেই ডেটগুলো, যে জয়েন্টের রেজাল্টের ক্ষেত্রে 26-27 অগাস্ট তোমরা একদম ফাইনাল ধরে নাও। ঠিক আছে, এমবিবিএস এ ক্যাটাগরি যদি আপডেট করতে হয়, যদি এদিক ওদিক হয় ক্যাটাগরি আপডেটের প্রশ্ন আসে, সেক্ষেত্রে 25 থেকে 26-এ তোমাদের নোটিশ আসবে। আচ্ছা, এবার কলেজে মেরিট লিস্টের ক্ষেত্রে তোমাদের 25 তারিখ, না হলে তোমাদের 30 অগাস্ট, এই দুটো ডেট তোমরা ফিক্সড ধরে রাখো। 25 তারিখে সন্ধ্যার দিকে, বা 26 তারিখে, বা 30 অগাস্টে যেতে পারে। কেন 30 অগাস্টের কথা বলছি সেটাও আমি পরবর্তীতে বলছি। আচ্ছা, নার্সিং এন্ট্রান্স, এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে নার্সিং এন্ট্রান্স। কারণ এই নার্সিং এন্ট্রান্সের সেশনগুলো বা কলেজের বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের সেশনটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, এদের পরীক্ষা বা এদের এখনো ফর্ম ফিল আপটাই হয়নি নার্সিং এর ক্ষেত্রে। তো কি হবে তোমাদের ক্ষেত্রে? তোমরা 25 তারিখটা তোমাদের অপেক্ষা করতেই হবে। 25 তারিখে তোমরা অপেক্ষা করো। 25 তারিখে যে কোনো বিষয় যাই হয়ে যাক না কেন, তোমাদের আমি বলি তোমাদের ফর্ম ফিল আপ এই যে 28 থেকে 31 অগাস্ট, অর্থাৎ অগাস্টের যে শেষের দিকটা, এই 28 থেকে 31 অগাস্টের মধ্যেই তোমাদের নোটিশ সরকার দেবেই। কারণ এছাড়া আর কোনো সরকারের উপায় নেই, সে 7% নিয়েই হোক বা 17% নিয়েই হোক। তবে 17% নিয়েই সম্ভাবনাটা বেশি, কারণ যেহেতু প্রধান বিচারপতির আমরা কিছু মন্তব্য এর আগে শুনেছি। তো সেক্ষেত্রে তোমাদের 17% নিয়ে ফর্ম ফিল আপের সম্ভাবনাটাই সব থেকে বেশি। ঠিক আছে, তো এই গেল তোমাদের সবকিছু বললাম। আর নার্সিং এন্ট্রান্স তোমাদের এক্সাম, তোমাদের দেখো সময় খুব কম থাকবে। তোমাদের আগে যে আমি ডেট বলেছি ওই সেপ্টেম্বরের লাস্ট দুটো উইক, সেটা হচ্ছে তোমাদের সম্ভবত পড়ছে 21শে সেপ্টেম্বর আর সম্ভবত 28শে সেপ্টেম্বর, এই দুটো ডেটে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ দেখো, কারণ আমি কেন এই জিনিসগুলো বললাম, তোমরা কালকে হয়তো আমার ভিডিওটা দেখেছো, অনেক কিছু বলেছি। সেটা তোমাদের ভবিষ্যৎটা ভেবেই বলেছি অনেক কিছুই, কারণ এখানে তোমরা নিজেরাও বুঝতে পারছো কিরকম বিষয় চলছে। তো পিঠটা কিন্তু সরকারের ঠেকে গেছে অলরেডি। একদিকে হাইকোর্টের চাপ, অন্যদিকে সুপ্রিম কোর্টে, মানে এই যে টাইমের পর মানে সময় অতিবাহিত, ডেটের পর ডেট। তো সেক্ষেত্রে অনলি 25 তারিখ তোমাদের সকলের জন্য অপেক্ষার দিন, এটাই লাস্ট ডেট। তারপরে সরকার ডিসিশন নিতে বাধ্য, আর কিচ্ছু করার নেই। ইতিমধ্যে আমাদের মহামান্য রাজ্যপাল থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু বিষয়গুলো নিয়ে অলরেডি কিন্তু বিভিন্ন বার্তা দিয়েছেন। তো সেদিক দিয়ে তাকিয়ে থেকে তোমাদের অবশ্যই এই অগাস্টেই তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত মতামত তো বটেই, তাছাড়াও
বিভিন্ন সূত্র মারফত যেটা আমি খবরগুলো পাচ্ছি, সেটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো যাই হোক, সকলেই ভালো থাকবে, টেনশন করবে না। অবশ্যই অবশ্যই করে সকলের জন্য শুভকামনা রইলো, এবং অবশ্যই ভালো থাকবে, এবং অন্যদেরকেও ভালো রাখবে, এবং অবশ্যই কাউকে ডিমোটিভেট করবে না। ঠিক আছে।